नमस्कार दर्शक बंधुरा आज के अपन स्वागत जानाচ্ছি झाड़ग्राम জেলার আমাদের যে বেলপাহাড়ি রয়েছে বেলপাহাড়ি থেকে মোটামুটি 3-4 কিলোমিটার দূরে আমাদের গাডরাসিনী পাহাড় রয়েছে সেখান থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। একদম সর্বোচ্চ চূড়ায় রয়েছে এই মুহূর্তে এই পাহাড়ের সবথেকে সর্বোচ্চ চূড়া থেকে আমাদের কেমন লাগে দেখতে, চারদিকটার ভিউটা কেমন আছে প্রথমে করে দেখাচ্ছি আপনাদের এবং এর পরবর্তীকালে বিভিন্ন অ্যাঙ্গেলগুলো দেখাবো। এই পাহাড়ের কত সুন্দর এখানে একটা প্রাকৃতিক সৌন্দর্যতা রয়েছে। আজকে কুয়াশাতে একটা ছবি পরিষ্কার আছে না, তবু চেষ্টা করবো যতটা পরিষ্কার আনার। তো দর্শক বন্ধু, এতক্ষণ আমরা ছিলাম সেই ঝাড়গ্রাম জেলার আমাদের বেলপাহাড়ির যে গাডরাসিনী পাহাড় রয়েছে সেখান থেকে ছিলাম। আমি আপনাদের ব্লগিং করে দেখালাম কোথায় কি দৃশ্য রয়েছে। পাহাড়ের উপর থেকে কত সুন্দর চারদিকটা লাগে, জমির ক্ষেত এবং এখানে শালের জঙ্গল রয়েছে। এখন এর ফুটেজটা একটু হবেই, গাছের পাতাগুলো এখন বসন্ত কাল চলছে সেই কারণে একটু হলদে হয়ে এসছে। আষাঢ় শ্রাবণ মাসে হলে পাতাগুলো পুরো সবুজ সবুজ হয়ে থাকে এবং যদি শরৎকালে আপনারা আসেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু তখন কি হয়, আকাশটাও পরিষ্কার থাকে, উপর থেকে খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু বিরাজ করে। সেই প্রাকৃতিক সৌন্দর্যতা দেখে আপনারা সময় মতো করে আসবেন এবং সকলকে সতর্কতার জন্য বলে এখানে কিছু সংকীর্ণ রাস্তা রয়েছে আমাদের এখানে পাহাড়ে ওঠার। তো অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করে ধীরে ধীরে আপনারা চলাফেরা করবেন এবং জলের বোতল অবশ্যই আপনারা নেবেন, না হলে কিন্তু এখানে জল তেষ্টা একটু কষ্ট হতে পারে আপনাদের। আজকের ব্লগটা এখান পর্যন্ত থাকছে, পরবর্তীকালে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে আসবো। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।